আমরা কিন্তু ঘরে সঙ্গী আনি। আমরা কি বলি, আফটার ম্যারেজ উই ক্রিয়েট এ পার্টনার, তুমি এবং আমি দুজনের দুজনার। এবং আমরা অনেক সময় এটা বলেই থাকি, শি ইজ মাই লাইফ পার্টনার অ্যান্ড হি ইজ মাই লাইফ পার্টনার। বাট পার্টনার জন্য কি করছি, কি করেছে আমরা? আজকে একবার চিন্তা করে দেখেন, আজকে আপনি আপনার পার্টনারের জন্য কি করেছেন? হোয়াট ইউ ডিড ফর her or what you did for him? That is the basic questions. এই প্রশ্নটাই কিন্তু বেসিক। আমি তোমার জন্য কি করেছি আর তুমি আমার জন্য কি করেছো? এবং এই করাটাই হচ্ছে, আমি বলছি না আপনি রাজত্ব এনে তাকে দিতে হবে। ইভেন ইফ ইউ ক্যান হাগ হার, আপনি অফিসে চলে যাচ্ছেন, তাকে হাগ করছেন, স্নেহ করছেন, দুটো পাপা দিয়ে তার কাছে বিদায় নিচ্ছেন, ও খুশি হয়ে গেল আমি তার থেকে আজকে বিদায় নিচ্ছি। আর সে দেখলো আমার বিদায় ছাড়া সে যাচ্ছে না। দেখুন, ছোট্ট একটা কর্মকাণ্ড। আমি অফিস থেকে দুপুরে ফোন করে বলছি, তুমি খেয়েছো? ওটাই তার জন্য যথেষ্ট। না খাইনি, দেখো এখন কি 3টা বেজে গেছে, এখনো খাওনি। কখনো বা তাকে বাইরে নিয়ে যাওয়া, একসাথে ঘোরা, একসাথে খাওয়া, একসাথে গল্প করা। She is your life partner and he is your life partner. এই যে লাইফ পার্টনার, লাইফ জীবন সঙ্গী, জীবনের শেষ বিন্দু পর্যন্ত দুজনে একসাথে থাকা is very important. What you're doing for your husband and what you're doing for your wife is very important. আমরা কখনো কিন্তু ভাবি না কি করা উচিত এবং কি করা উচিত না, কি ভাবা উচিত, কি ভাবা উচিত না, কি বলা উচিত আর কি বলা উচিত না। কথাগুলো কিন্তু একেবারেই নিতান্তই অবজ্ঞার কথা নয়। We must make a wonderful family. আমি যখন বাসায় ফিরি, আমার বেডরুমে ঢুকলে আমি দেখতে পাই আমি কাপড়, বাইরে থেকে আসে কাপড় বদলানোর জন্য ঘরের একটা প্যান্ট, একটা গেঞ্জি দিয়ে রাখে প্রতিনিয়ত। ছোট্ট একটি কাজ, কিচ্ছু লাগে না, আমাকে খুঁজতে হয় না, খুঁজানো না বড় ব্যাপার। বাট শি ইজ কেয়ারিং, শি ইজ কেয়ারিং। কেয়ারিং ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আজকে আপনি তার জন্য কি করলেন? আপনি বাইরে থেকে আসছেন, আপনি জানেন আপনার ওয়াইফ এই একটা জিনিস পছন্দ করে, সামনে পড়লো, নিয়ে আসলেন, she will be very happy. আজকে আমার ছোট্ট একটা, আমি কিন্তু মহা মানব নই, আমি সাধারণ একটা মানুষ। বাসার থেকে বেরিয়ে গেছি, পথে বিদায় নিয়েছি, হাতে গাড়ির চাবি, এক হাতে ব্যাগ। আমি কিছুটা গ্যারেজের কাছে আসতেই আমি দেখলাম একটা লোক সুন্দর আম নিয়ে বসেছে। আমি জিজ্ঞেস করলাম আম কত করে, সে তার দামটা বলল এবং 2 কেজি 2.25 কেজি আম আমি ভরলাম। আবার বাড়িতে ব্যাক করলাম, আমার ওয়াইফকে বেল টিপলাম। সে ভাবলো কোনো অসুবিধা হয়েছে কিনা, কাছে এসে বললো তুমি কিছু ফেলে গেছো? আমি বলছি না, তুমি আম পছন্দ করো, এই যে আম উঠেছে তোমার জন্য নিয়ে এসেছি। হেসে দিয়ে বললো এখন আম কি টক হতে পারে না? আমি বলছি না, হয় আমরা দুজনে টকটাই খাবো। হেসে দিল। কি করেছি আজকে? একটু হলো তো তার মনটা জয় করার চেষ্টা করেছি। হয়তোবা মিষ্টি নাও হতে পারে, বাট আমি যে তার জন্য কেয়ার করেছি, শি লাভস ম্যাঙ্গো, এটাই যথেষ্ট। ভাই সাহেব, জীবনে আমরা কিন্তু বেশি দিন বাঁচবো না, কিন্তু যতদিন বাঁচবো ভালোবাসা নিয়ে বাঁচবো, স্বাচ্ছন্দ্য নিয়ে বাঁচবো। আর প্রতিনিয়ত আমরা সবাই একটাই যে চিন্তা করবো, what I am going to do for my wife, for my partner. আমার কলিগের একটা হাজবেন্ড আছে জানেন, আমার একজন কলিগ আমার সঙ্গে বহুদিন, তার হাজবেন্ড যখন চাকরি করতো, এখন ব্যবসা করে, ও মাসের বেতন পেলে ওর জন্য একটা জামা কিনে নিয়ে আসতো। আমি নতুন জামা পরলে তাকে জিজ্ঞেস করি এবার আজকাল নতুন জামা, ও ওটা আমার হাজবেন্ড নিয়ে এসছে, তুহিন নিয়ে এসছে। তুহিন প্রতিবারই 1-2টা জামাও কিনে দিত। দুজনেই ব্যস্ত, বাট ছোট্ট কেয়ারিং। কত টাকা জামা সেটা বড় কথা না, মানে যে কেয়ার করে আনত তুহিন, ওটাই কিন্তু লতার কাছে অনেক ছিল, ওটাই তো
আমি তোমার জন্য কি করেছি, আমি আমার ভালোবাসাটা তোমার মধ্যে ছড়িয়ে দিয়েছি, আমি যে তোমাকে ভালোবাসি। এই জিনিসগুলো আমাদের সবার মধ্যে, এই তীক্ষ্ণ অভিজ্ঞতাটা, অনুভূতিটা সবার মাঝে থাকতে হবে। তাহলেই আপনি সুন্দর মসৃণ একটা জীবন যাপন করতে পারবেন। আপনার ওয়াইফ আপনার জন্য কিছু করতে চাচ্ছে, আপনার জন্মদিনে উদযাপন করতে চাচ্ছে, আপনি তার সাথে একত্রিত হন, বলুন ঠিক আছে তুমি করতে চাচ্ছ, আমি আছি। দ্যাট ইজ ভেরি কেয়ারিং। এগুলো কিন্তু, এই ছোট ছোট জিনিসগুলো আমাদের নিবিড় বন্ধনকে সৃষ্টি করে। আপনিও করুন।